আই টুক মাইসেলফ অ্যাজ এ ফেইলিওর যে ফ্রিল্যান্সিং আমার জন্য না। একটা ক্লায়েন্ট থেকে আমি কোনো রকম রেসপন্স পাই না, অনেক কিছু আমি জানতাম না। অ্যাকচুয়ালি আই ওয়াজ কাইন্ড অফ ব্ল্যাঙ্ক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, কারণ ইউজুয়ালি সবাই হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে সবার সাকসেসের কথা বলে। তো আজকে আমি আমার ফেইলিয়ারের কথা বলবো। প্রথমবার যখন ফ্রিল্যান্সিং শুরু করি আই ওয়াজ এ ফেইলিয়ার, তো সেই স্টোরিটাই শেয়ার করব যে আমি প্রথমবার কেন পারি নাই, আমার কী কী ভুল ছিল, সেই ভুলগুলো থেকে আমি কি রিয়েলাইজ করলাম, কোন কোন জিনিসগুলো ইমপ্রুভ করছি, এবং ভিডিও শেষে থাকতেছে জীবন থেকে নেওয়া কিছু রিয়েল লাইফ সাজেশনস অ্যান্ড টিপস। সো হোপফুলি ভিডিওটা দেখবেন এবং সাথেই থাকবেন। আমি প্রথমবার যখন ফ্রিল্যান্সিং করার চেষ্টা করি তখন সালটা ছিল 2016, ভার্সিটির ফার্স্ট ইয়ারে না সেকেন্ড ইয়ারে যেমনি পড়ি, এক্স্যাক্টলি মনে নেই। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে সিএসি নিয়ে, তো আমি তখন হচ্ছে টুকটাক ওয়েব ডিজাইনিং আর ওয়েব ডেভেলপিং পারতাম। তো আমি তখন দেখতাম যে ফ্রিল্যান্সিং মাত্র রাইজিং বাংলাদেশে, এবং এটা একটা ভেরি গুড আর্নিং সোর্স। তো ওই চিন্তা থেকে ভাবলাম যে তাহলে আমিও ফ্রিল্যান্সিং শুরু করেছি, নিজেকে একটু কনফিডেন্ট মনে হয়েছে। তো একদিন হঠাৎ করেই আপওয়ার্কে একটা প্রোফাইল খুলি, খুবই নিউবির মতো প্রোফাইলের ডেসক্রিপশন দেই, কোনো রকম একটা প্রোফাইল পিকচার দেই। 10-12 দিন ভালোই জবে অ্যাপ্লাই করতে থাকি। তো 10-12 দিন পর যখন দেখি যে কোনো রেসপন্স আসতেছে না, কিছু হচ্ছে না, দেখা যায় যে নিজের ভিতরে একটু সন্দেহ জাগে যে আমি কি পারবো। সো ওভারঅল এইভাবে আমি মনে হয় 1 থেকে 1.5 মাস ট্রাই করি, 15-20টা জবে মনে হয় অ্যাপ্লাই করি, কিন্তু একটা জব থেকে বা একটা ক্লায়েন্ট থেকে আমি কোনো রকম রেসপন্স পাই না। কী সমস্যা? কোনো রেসপন্স পাই না, কিছু পাই না। তো আলটিমেটলি অবস্থাটা এমন হয় যে রেসপন্স তো পাই না, নেক্সট 1 থেকে 1.5 বছর আপওয়ার্কে ট্রাই করাই বন্ধ করে দিছি। সো আলটিমেটলি কী হলো? আলটিমেটলি আমি চেষ্টা করে ছেড়ে দিলাম। আই টুক মাইসেলফ অ্যাজ এ ফেইলিওর যে ফ্রিল্যান্সিং আমার জন্য না। ওকে ফাইন, এবার আসি পরের পার্টে যে আমার ভুলগুলো কী ছিল এবং সেকেন্ড টাইম আমি কেন সেখানে সাকসেস হলাম। 1-1.5 বছর যাওয়ার পর আমি যখন থার্ড ইয়ারে উঠি, তো তখন দেখা যায় যে আমার পকেট মানি বা একটা আর্নিং সোর্স বের করাটা খুবই নেসেসারি হয়ে যায়। টিউশনি করা যেত, বাট টিউশনির থেকে যে আউটকামটা আসতো আর প্লাস আমার ভার্সিটি ক্লাস মেনটেন করে টিউশনি করাটা আমার জন্য একটু কষ্ট ছিল। তো 7-5 ভাইবা আমি দেখলাম যে ফ্রিল্যান্সিংই আমার জন্য বেস্ট। ইন দ্য মিন টাইম একটা অডিও প্রজেক্টে কোলাবোরেট করি এবং সেখানে প্রায় 1 বছর কাজ করি। তো সেখান থেকে আমার অডিও এডিটিং বা পডকাস্ট এডিটিংয়ের কিছুটা এক্সপিরিয়েন্স হয়। বাট এবার আপওয়ার্কে ট্রাই করার আগে আমি 1-1.5 মাস ফ্রিল্যান্সিং কি, আপওয়ার্ক জিনিসটা কি, যা আছে আপওয়ার্ক রিলেটেড, লাইক কভার লেটার লেখা, প্রোফাইল সাজানো, ক্লায়েন্টের সাথে অ্যাপ্রোচ করা, হাবি জাবি যা আছে আমি সব কিছু রিসার্চ করি। ইন্টারনেট ওয়াজ ভেরি হেল্পফুল, কারণ ইন্টারনেটের রিসোর্সের কোনো অভাব নেই। আমি ইউটিউব ভিডিওস দেখি 100-150 মিনিমাম 150 থেকে 200টা ইউটিউব ভিডিওস আমি দেখে ফেলি। ওইখান থেকে আমি পয়েন্টস নেই, নোটস করি। আপওয়ার্ক কমিউনিটির যে ব্লগ পোস্টগুলো আছে সেগুলো আমি রেগুলার পড়ি। আমি কিছু গ্রুপে জয়েন হই। দেন 1-2 মাস স্টাডি এবং রিসার্চ করার পর নেক্সট প্রোফাইলটা খুলি অ্যাজ এ পডকাস্ট এডিটর। এখন হয়তো বা বলতে পারেন যে তুমি সিইসি পরে পডকাস্ট এডিটিং বা অডিও এডিটিংয়ের প্রোফাইল কেন খুলছো? ওই সময় আমার হচ্ছে ওয়েব ডেভেলপিং বা সিইসি রিলেটেড কোনো কাজের তেমন কোনো পোর্টফোলিও ছিল না, বা ওইরকম প্রফেশনাল কোনো এক্সপিরিয়েন্সও কিন্তু ছিল না। বাট পডকাস্ট এডিটিংয়ের এখানে আমার 1 বছরের একটা এক্সপিরিয়েন্স আছে। তারপর ওয়েব ডিজাইনিং আর ডেভেলপিংয়ের মার্কেটে হিউজ একটা কম্পিটিশন ছিল, আমার থেকে অনেক প্রফেশনালস অলরেডি সেখানে আছে। সেদিক থেকে খেয়াল করলে পডকাস্ট এডিটিংয়ের মার্কেটটা তখন মাত্র রাইজিং ছিল, বা ওইখানে কম্পিটিশন তুলনামূলক কম ছিল, আর আমার তো একটা আর্নিং সোর্স দরকার। তো যাই হোক, সেকেন্ড টাইম আমি যখন আপওয়ার্কের প্রোফাইল খুলি 20 থেকে 25 দিনের মধ্যে মনে হয় আমি আমার প্রথম প্রজেক্টটা পাই। তো খুবই ভালো লাগছিল আলহামদুলিল্লাহ। এবং ওই প্রজেক্টটা পাওয়ার 1 সপ্তাহ পর আমি আমার সেকেন্ড প্রজেক্ট পাই, এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার কাজ চলতেছে। নাও আমার ভুলগুলো আসলে কী কী ছিল? জানতাম না যে ফ্রিল্যান্সিং মার্কেটটা কীভাবে কাজ করে, ওইটা সম্পর্কে আমার আসলে খুব বেশি আইডিয়া ছিল না। তো আমি ভাবছি যে আমি হয়তো বা এই কাজ পারি, এখানে হয়তো বা ঢুকবো, কাজ করা শুরু করব। এটা ছিল আমার সবচেয়ে বড় ভুল। তারপর আপওয়ার্ক নিয়ে আমার খুব বেশি এক্সপিরিয়েন্স ছিল না। আমি জানতাম না যে কীভাবে আমার প্রোফাইলটা সাজানো উচিত। আমি জানতাম না যে একটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট যে আমার থেকে হয়তো বা 5 থেকে 10 বছরের সিনিয়র, আমার থেকে অনেক বেশি প্রফেশনাল এবং ওয়াইজ, তার সাথে আমার অ্যাপ্রোচটা কীরকম হওয়া উচিত, তার সাথে আমার কনভারসেশনটা কীরকম হওয়া উচিত। আমি জানতাম না আমার কোন কোন জায়গায় অ্যাপ্লাই করা উচিত, অনেক কিছু আমি জানতাম না। অ্যাকচুয়ালি আই ওয়াজ কাইন্ড অফ ব্ল্যাঙ্ক। আমি খালি জানতাম যে ফ্রিল্যান্সিং হচ্ছে আমি যেই সার্ভিসটা পারি বা আমি যে স্কিলটা পারি সেটা আমি প্রোভাইড করবো ওয়ার্ল্ড ওয়াইড বা ইন্টারন্যাশনালি। এই এতটুকু নলেজ নিয়ে হচ্ছে আমি ফ্রিল্যান্সিং করতে গেছিলাম এবং আলটিমেটলি ভালো একটা শিক্ষা পেয়ে ব্যাক করছি। সো এখানেই হচ্ছে ম্যাক্সিমাম যারা অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করতে যায় তারা একটা ভুল করে। এবার হচ্ছে কিছু সাজেশনস যেগুলো হয়তো বা আপকামিং ফ্রিল্যান্সার যারা আছে ওদের হয়তো বা কাজে লাগবে। প্রথম জিনিস, মাইন্ডসেট
একদম ফোকাস থাকতে হবে। এই ফ্রিল্যান্সিং জিনিসটাকে আপনারা যদি এভাবে নেন যে আচ্ছা দেখি একবার ট্রাই করে পারি নাকি, এই যে দেখি এই মাইন্ডসেটটা নিয়ে যদি আপনারা ট্রাই করেন তাহলে ইটস নট গোনা ওয়ার্ক। ইউ হ্যাভ টু বি ভেরি ফোকাসড। আপনার দেয়ালে পিঠ থেকে গেলে মানুষের যেরকম অবস্থাটা হয় যে আর কোনো বই নেই, ওই রকম একটা মাইন্ডসেট নিয়ে নামতে হবে যে এখান থেকে আমার কিছু না কিছু একটা আউটকাম নিয়ে আসতেই হবে। সেকেন্ড জিনিস, আপনার মাইন্ডসেট, আপনার ডেডিকেশন লেভেল, আপনার কনসিস্টেন্সি এবং আপনার ধৈর্য, এই জিনিসগুলো অবশ্যই লাগবে। ফ্রিল্যান্সিং জিনিসটা এরকম না যে আমি আজকে ঢুকলাম কালকে থেকে জব শুরু করে দেবো, না, এটা একটা রেগুলার প্রসেস। তো আপনাকে রেগুলার এটার পিছনে লাগা থাকতে হবে। এটার পিছনে লাগা না থাকলে আসলে একটু ঝামেলা। নেক্সট হচ্ছে যে প্ল্যাটফর্মে কাজ করবেন, হোক সেটা ফাইবার হোক সেটা আপওয়ার্ক, প্ল্যাটফর্ম সম্পর্কে ভালো মতো রিসার্চ করেন। আপওয়ার্ক কেমনে কাজ করে, ফাইবার কেমনে কাজ করে, আপওয়ার্কে কভার লেটার কেমনে লিখতে হয়, ফাইবারে গিগ কিভাবে পাবলিশ করতে হয়, এই জিনিসগুলো অবশ্যই ভালো মতো স্টাডি করেন। যে প্ল্যাটফর্মে কাজ করবেন সেই প্ল্যাটফর্ম সম্পর্কে যদি না জানেন, পরে মানুষে জিজ্ঞেস করতে করতে দিন শেষ হয়ে যাবে এবং মানুষ হেল্প খুব কম করে। 10 জন মানুষে জিজ্ঞেস করলে একজন উত্তর দেয়, তাও ঠিক মতো দেয় না। সো এটা কিন্তু একটা প্যারার বিষয়, এটা মাথায় রাখতে হবে। অ্যান্ড দেন হচ্ছে আপনার যদি কোনো সিনিয়র বড় ভাই হোক, ছোট ভাই হোক, কোনো বন্ধু হোক যারা মোটামুটি এই ফ্রিল্যান্সিং সেক্টরে একটু এক্সপার্ট, তাদের সাথে কানেক্টেড থাকেন, তাদের বোঝান যে হ্যাঁ আপনি এই মার্কেটেতে আসলেই এন্ট্রি করতে চান, আপনি ডেডিকেটেড, দেখবেন তারা আপনাকে অবশ্যই হেল্প করবে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আল্লাহর উপর ভরসা রাখবেন, নিজের উপর ভরসা রাখেন, আর ধৈর্য রাখতে হবে। ধৈর্য ছাড়া ফ্রিল্যান্সিং শুরু করা ইম্পসিবল। প্রথম 1 মাস হয়তো বা জব পাবেন না, 2 মাস অথবা জব পাবেন না, বাট আপনি যদি রেগুলার ট্রাই করতে থাকেন আস্তে আস্তে কিন্তু আপনার ভিতরে স্কিল গ্রো হবে। তো 3 মাসের সময় কিন্তু একটা প্রজেক্ট পেয়ে যাবেন, এবং একটা প্রজেক্ট পাইলেই কিন্তু আপনার আলটিমেটলি জার্নি শুরু। সো এই জিনিসগুলো হোপফুলি মাথায় রাখবেন, ইনশাল্লাহ কাজে আসবে এবং আপনিও ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন ইন নো টাইম। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার ফ্রিল্যান্সিং শুরুর গল্প, অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং ফেইলিয়রের গল্প। আশা করি আপনাদের ভালো লাগছে। কোথাও না কোথাও যদি আমার সাথে আপনার কোনো মিল পেয়ে থাকেন যে ইউ আর গোয়িং থ্রু দ্য সেম সিচুয়েশন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি ফ্রিল্যান্সিং করেন জানান কমেন্ট বক্সে কী নিয়ে ফ্রিল্যান্সিং করতেছেন, অথবা ফ্রিল্যান্সিং যদি করতে চান সেটাও জানান যে কী নিয়ে ফ্রিল্যান্সিং করতে আপনি ইচ্ছুক। আমি যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করব। হোপফুলি পরের ভিডিওতে আমরা আপওয়ার্কের খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলবো। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে ভিডিওতে ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন আর আমার জন্য দোয়া করবেন। সো আজকে এতটুকুই থাক, আল্লাহ হাফেজ।